পদ্ম ফুল কিন্তু সব বাঙালির ইমোশন। সব বাঙালির কিনা জানি না, তবে আমার কিন্তু ইমোশন। অনেক ছাদ বাগানি আছো যারা পদ্ম ফুল লাগাতে ভয় পাও, তবে আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের ছাদ বাগানে সুন্দর পদ্ম ফুল তৈরি করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। জার্নিটা শুরু হয়েছিল আমার মাত্র 3 মাস আগে, আর মাত্র আমি 2 মাস পরেই আমার কাছে ফুল পেয়েছি। আর এত কম সময়ে ফুল তোমরাও পেতে পারো, ভয়ের কোনো কারণই নেই, কারণ পদ্ম ফুল গাছ লাগানো একদম সোজা যদি তোমাদের প্রসেসগুলো জানা থাকে। আজ আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিওতে শেয়ার করব। কিন্তু তোমাদের একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু একটা প্রসেস ভুল করলে তোমাদের কিন্তু গাছের সমস্যা হতে পারে, গাছগুলো মরে যেতে পারে, আর পরে কিন্তু পচে যাওয়ার সমস্যা থাকে, তখন কিন্তু আর ফুল হবে না। তো প্রথমেই দেখলে যে আমি টিউবার কিনে এনেছি, আর টিউবার তোমরা যদি বেশ কিছুদিন রেখে দাও তাহলে একটু জলে ভিজিয়ে রাখতে পারো। তারপরে দেখো এইখানে আমি নিয়েছি গোবর সার, যেটা একদমই সার হয়ে গেছে, সেটাকে আমি সুন্দর করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এরকম একটা ছোট্ট গামলা নিয়েছি, কারণ আমার পদ্ম টিউবারগুলো ছোট মানে আমার পদ্ম ফুলগুলো কিন্তু ছোট ফুলই হবে, একদম যে বড় ফুলগুলো যেগুলো হয় সেইগুলো কিন্তু না। এটা হচ্ছে ছোট ফুল থেকে আমি শুরু করেছিলাম, আর বড় পদ্ম ফুলের টিউবারও আমি লাগাবো, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর অনেক গাছ সম্পর্কে ভিডিও ছাড়া আছে। যারা নতুন বাগানি তারা কিন্তু তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করলে আর ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে, তোমাদের কিন্তু অনেক উপকারী হবে। তো প্রথমে দেখলে আমি ওই দাগ বরাবর কিন্তু গোবর সার দিয়ে দিয়েছি। তারপরে আমি সুন্দর করে মাটি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে তোমরা জল দিয়ে নেবে যতক্ষণ না মাটিটা কাদা কাদা হচ্ছে। মাটিটা কাদা কাদা হয়ে গেলে তার মধ্যে হাত দিয়ে সুন্দর করে জায়গা করে টিউবারগুলোকে প্রতিস্থাপন করতে হবে। এখানে আমি জলের ভেতরেই দিয়েছিলাম, তোমরা চাইলে জলে ফেলে দিয়ে কাদা কাদা মাটিতে প্রতিস্থাপন করতে পারো সুন্দর করে দেখে। তো দেখো এটা আমার প্রতিস্থাপন করার পরের দিনের ভিডিও। পাতাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আর এইটা কিন্তু আমার 4-5 দিনের পরের ভিডিও। দেখতে পাচ্ছ পাতাগুলো কত সুন্দর বেরিয়েছে, আর জলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে কিন্তু টিউবারের শিকড়ও বেরোচ্ছে, কারণ টিউবারটা গোল করে ঘোরে। তো এইটা মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু টিউবারটা একদম গামলার সাইড বরাবর লাগাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা করলে তোমরা তোমাদের পদ্ম গাছের আর কোনো ক্ষতি হবে না। আর এইটা দেখো, আমি বাড়িতে ছিলাম না, বাড়ি আসার পর মাত্র 1 মাসের মাথায় আমার কাছে পুরো পাতায় ভরে গেছে, আর এখানে একদম শ্যাওলা হয়ে গেছে, যেটাকে আমি জল পাল্টাইনি, যেহেতু বাড়িতে ছিলাম না তার জন্য। তো জল পাল্টে দিলাম। আর জল পাল্টানোর প্রসেস তো তোমরা জানোই, কিছুই না, হাতের ওপরে জল দিয়ে তারপরে তোমরা জল পাল্টাতে পারো, অথবা পাতার ওপরে জল দিয়ে পাল্টাতে পারো। ডাইরেক্ট জল পাল্টালে কিন্তু মাটির ক্ষতি হবে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট পদ্ম গাছের জল পাল্টানোর বিষয়। আর তোমাদের যদি মনে হয় যে মশার উৎপাত হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এর ভেতরে মাছ ছেড়ে দিতে পারো। আর মাছ ছাড়লে তোমাদের অবশ্যই রোজ পদ্ম ফুলের জল পাল্টাতে হবে। নেক্সট ডে আমি ছাদে এসে আমি পুরো অবাক হয়ে যাই, কারণ মাত্র 1 মাসের মাথায় আমার প্রথম কুড়িটা আসে। আর এটা দেখে আমি তো খুশিতে একদম নাচানাচি শুরু করেছি। পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার ছোটো ছাদ বাগান। এবারে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের প্রথম পদ্ম। আর এই দেখো স্ট্যান্ডিং লিফ বেরোবে যখন, তখনই ভাববে যে তোমাদের কাছে পদ্ম আসবে। এই দেখো দুটো স্ট্যান্ডিং লিফ বেরিয়েছে, এই পাশে একটা আর ওই পাশে দুটো। আর ওই পাশে দুটোর সাইড থেকেই কিন্তু ছোট্ট কুড়িটা এসছে। দেখতে পাচ্ছ ছোট্ট কুড়িটা এখন কতটা বড় হয়েছে। এটা কিন্তু আমার পদ্ম ফুল গাছের ফার্স্ট পদ্ম ছিল, আর কিন্তু খুব হেলদিও ছিল ফুলটা। তো তোমরা দেখতেই পেলে আস্তে আস্তে কীভাবে আমার পদ্ম ফুলটা বড় হচ্ছে। তো তোমরা একদম ইজি প্রসেসে করতে পারো, স্টেপ বাই স্টেপ, কোনো চিন্তা নেই, কোনো টেনশান নেই। দেন দেখো তার 10 দিন পরের ভিডিও এটা। 10 দিনের মধ্যে ফুলটা কতটা বড় হয়ে গেছে। আর এখানে শুকনো পাতাগুলো অবশ্যই তোমাদের কেটে ক্লিন করে দিতে হবে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করো তারা এটা করতে পারো, আর যারা অনেকদিন পর পরিষ্কার করো তাদের ব্যাপারটা আলাদা। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো প্রকার সার দিইনি, সার ছাড়াই আমার গাছ কতটা হেলদি আর কতটা বাউন্সি। দেখো পুরো ঝাঁকড়া গাছটা, এতটা সুন্দর হয়েছে গাছটা, তোমাদের বলার মতো না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরা বিশ্বাস করবে না, আমি এতে 1 ফোঁটাও সার দিইনি। আর দেখো এইটা হচ্ছে আমার ছাদ বাগানের
ফার্স্ট পদ্ম, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে তোমাদের ধ্যান রাখতে হবে, সব পদ্ম কিন্তু একা ফুটতে পারে না, কিছু কিছু পদ্মকে ফুটিয়ে দিতে হয়। যেমন আমার এই গাছের পদ্মটা একা ফুটতে পারে না, পাপড়ি ঝরে পড়ে যাচ্ছিলো, তো আমি ফুটিয়ে দিয়েছি। দেখো এই পাশে পদ্ম ফুটতে ফুটতে ও পাশে একটা কুড়ি এসছে, আর কুড়িটা কতটা বড় হয়ে গেছে। এটা আমার কাছে সেকেন্ড কুড়ি, তো সেকেন্ড কুড়িটাও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর ঝড়ের জন্য পড়ে গেছিলো। তারপরে কিন্তু আমি তুলে পুজোতে দিয়েছিলাম, কারণ আমি গাছ লাগিয়েছি পুজোতে দেওয়ার জন্য। তো পদ্ম গাছের ভিডিও শেয়ার করতে করতে চলে আসতে তোমাদের সাথে শেয়ার করি আমার ছাদ বাগান থেকে দেখি কী ফুল তুলেছিলাম সেদিন। এই দেখো একটা জবা ফুল তুলেছিলাম, আর দুটো ভ্যারাইটির জবা ফুল আছে। তো তোমরা যদি চাও সব গাছে কোনো সার ছাড়া সুন্দরভাবে তৈরি করতে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি কিন্তু শর্ট ভিডিওতে সব কিছু পরপর শেয়ার করি, তো তোমরা চাইলে শর্ট ভিডিও দেখে আসতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর যদি তোমরা কোনো বিষয়ে জানতে চাও তাহলে কমেন্টে জানিও। তো এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাই বাই। অবশ্যই লাইক